বাংলাদেশ ব্যাংক সাধারণত বছরে দুবার মুদ্রানীতি ঘোষণা করে থাকে। সেকেন্ড হাফের যে মুদ্রানীতি, দ্যাট ইজ জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকের মুদ্রানীতি আগামীকাল ইনশাল্লাহ ঘোষণা করা হবে। নতুন সরকার গঠন করার পরে প্রথম মুদ্রানীতি এটা। আপনারা জানেন যে বর্তমান সরকার গঠিত হওয়ার পরে তারা সবচেয়ে বেশি জোর দিয়েছে কর্মসংস্থানের উপর, এবং কর্মসংস্থানের প্রধান মাধ্যম হচ্ছে যে সকল প্রাইভেট সেক্টরে যাতে ইনভেস্টমেন্টটা বৃদ্ধি পায়, প্রাইভেট সেক্টরে যে সকল উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত ছিল, ঠিকমতো তাদের ব্যবসা বাণিজ্য প্রচলন করতে পারছে না, কিছুটা এই মূলধন ঘাটতিতে আছে, কিছু ওয়ার্কিং ক্যাপিটাল ঘাটতিতে আছে, তাদেরকে কিভাবে আর্থিক সহায়তা দিয়ে যাতে পূর্ণ শক্তিতে প্রতিটি প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে, যেটা আলটিমেটলি দেশের কর্মসংস্থানকে বৃদ্ধি করবে এবং জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে, সেটাই বর্তমান নবনির্বাচিত সরকারের মুখ্য উদ্দেশ্য। এবং আমরা আশা করি বা আমার ধারণা যে আগামীকাল যে মুদ্রানীতি ঘোষিত হতে যাচ্ছে সেটা সরকারের সেই যে উদ্দেশ্য তার সাথে অ্যালাইন করেই ঘোষিত হবে, যাতে প্রাইভেট সেক্টরের জন্য পর্যাপ্ত স্পেস থাকে। আবার সরকার যেহেতু কিছুটা ব্যাংকমুখী, সরকার বিভিন্ন বাজেট ঘাটতি মূলের জন্য সরকারকে ব্যাংক থেকে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা নিতে হচ্ছে, অর্থাৎ সরকারের জন্য যাতে স্পেস থাকে, এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় করেই একটা মুদ্রানীতি ঘোষণা করা হবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আর যে কোনো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা দায়িত্ব হচ্ছে মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা দেখছি যে মান টু মান যদি হিসাব করি, আমাদের লাস্ট একটা 9% অতিক্রম হয়ে গেছে। তো এটা অবশ্যই একটা অ্যালার্মিং। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমরা এখন মুদ্রাস্ফীতিটাকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিতে থাকি, তবে কিন্তু আবার কর্মসংস্থান বা বিনিয়োগ কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। অতএব আমরা আপাতত ইনভেস্টমেন্টের উপর সবচেয়ে বেশি জোর দেব, এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর যাতে তাদের জন্য যাতে পর্যাপ্ত স্পেস থাকে, সেটা মাথায় রেখেই আশা করি আগামীকালে মুদ্রানীতি ঘোষিত হবে। অবশ্যই জি 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 আমরা একটিকে অ্যাড্রেস করতে গিয়ে আরেকটা যাতে বাধাগ্রস্ত না হয়, এবং সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি আগে সেট করা হবে, এবং সেক্ষেত্রে সরকারের যে নীতিমালা ওটার সাথে যাতে আবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সাংঘর্ষিক না হয়, সেটাও বাংলাদেশ ব্যাংক মাথায় রাখবে। আসলে চমক দেওয়ার মুদ্রানীতি এরকমই একটি ভাব গাম্ভীর্য ইস্যু, এখানে চমক দেখানোর মতো বিষয় থাকে না। আর এখন একটা ইকোনমিটা একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে খুব বেশি চমক দেখানোর সুযোগ আছে বলে আমরা মনে করি না। এটা দেখবেন আগামীকাল, এখন তো 24 ঘন্টা আছে, আশা করি বাকিটুকু আপনারা 24 ঘন্টা অপেক্ষা করলেই আপনাদের কাছে খোলাসা হবে, কারণ আপনাদের উদ্দেশ্যেই তো এই মুদ্রানীতি কালকে ঘোষণা করা হবে।